السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া আমরা মসজিদে আসতে পারতাম না। আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মসজিদের আদব এবং মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব। এই জন্য আমরা সকলেই যে বিষয়টা সর্বপ্রথম আমরা প্রাধান্য দেব সেই বিষয়টা হচ্ছে জানা। আমরা যে মসজিদে আসতেছি বা যারা আসবো, মসজিদের কিছু আদব আছে। এই মসজিদের কিছু আদব থেকে আপনাদের সামনে 7টি আদব পেশ করব, আপনাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর আদব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে। আমরা মসজিদে আসে আমাদের মন ভরা, জুম্মার দিন নামাজ পড়ে বাসায় গিয়ে টুপি কোথায় রাখি, পাঞ্জাবি কোথায় রাখি, আমাদের নিজেদেরও খবর থাকে না। আমরা যখন মসজিদে আসি তখন আল্লাহ রাসূলের সুন্নাত আতর ব্যবহার করি, কিন্তু ওই লোকটাই যখন নামাজ পড়ে যখন অন্য কোনো পার্টিতে যায় বা অন্য কোনো বিবাহ অনুষ্ঠানে যায় তখন কিন্তু আতর এবং সেন্ট ব্যবহার করতে কিন্তু ভুলে যায় না। তার মানে আমরা এই জিনিসগুলো করে আমরা কি প্রমাণ করছি? পার্টিতে গেলে আমরা আতর ব্যবহার করি, সুন্দর পোশাক পরি, পরিচ্ছন্ন হয়ে যাই, কিন্তু মসজিদে আসলে ওই 250 টাকা দিয়ে একটা কালো কোম্পানি থেকে পাঞ্জাবি কিনেছে, 10 টাকা দিয়ে একটা টুপি কিনেছে, তাও টুপিটার খবর থাকে না। জুম্মার নামাজ একদিন পরে বাসায় গিয়ে টুপিটা রাখবেন, তারপরে জুম্মার টুপিটা খোলাখুলি করে চোখের তলে থাকবে অথবা টেবিলে আনাচে কানাচে পড়ে থাকবে। সেই টুপিটারও পাঞ্জাবিরও আমরা যত্ন রাখি না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি পার্টিতে যাওয়ার যে কাপড়, যেমন প্যান্ট, শার্ট, পাঞ্জাবি হতে পারে, আমরা পার্টিতে এবং বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর পরিপাটি করে আতর ব্যবহার করে আমরা যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝাচ্ছে? আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আখিরাতের থেকে। এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে? তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না। এই জন্য আল্লাহ করেছিল তিনি 2টা কাপড় পরতেন, ভেতরে একটা পরতো আর বাইরে একটা পরতো। ভেতরে যেটা পরতো এটা পরিচ্ছন্ন পরিষ্কার ছিল, আর উপরে আরেকটা যেটা পরতো এটা নোংরা এবং ছিঁড়ে ফাটা। তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন এই কাজ করেন? আপনাকে আমরা দেখেছি আপনি 2টা কাপড় পরেছেন। যখন মসজিদে আযান হয়, যখন মসজিদে নামাজ পড়ার জন্য আপনি যান, তখন আপনি
ওপরের ছেঁড়া পাঞ্জাবিটা খুলে ভেতরের পাঞ্জাবিটা সুন্দর, ওই পাঞ্জাবি দিয়ে নামাজ পড়েন। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যান, তখন আমরা খেয়াল করেছি ওই ছেঁড়া ফাটা পাঞ্জাবিটা আপনি আবার পরেন। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করেন, ওই আল্লাহকে চিনেছেন, আল্লাহ রাসূলকে চিনেছেন, এই জন্য সে মসজিদে এসে নতুন কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়ায়। তিনি মানুষের সামনে বর্ণনা করে দিচ্ছেন, আল্লাহ থেকে দুনিয়াতে আমার কাছে কেউ বড় না। আর ওই মালিকের সামনে যখন দাঁড়াবো, তখন তো আমি ছেঁড়া ফাটা পাঞ্জাবি পরে দাঁড়াতে পারবো না। এই জন্য আমি মালিকের সামনে যখন দাঁড়াই, পরিপাটি হয়ে দাঁড়াই। আর আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাই, তখন ছেঁড়া ফাটা পাঞ্জাবি পরে মানুষকে কি বলে বলুন? আমার আল্লাহ যদি আমাকে ভালো বলে, তাহলে আলহামদুলিল্লাহ। এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে যদি চিন্তা ভাবনা থাকতো, তাহলে জুম্মার সময় দেখা যেত প্রত্যেকটা মুসলমানের শরীরে সুন্দর পাঞ্জাবি এবং মাথায় টুপি। মুসলমান দাবি করি, এরকম অনেক মুসলমান আছে জীবনে পাঞ্জাবি কিনে নেন। সব নামাজ হবে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত পালন করা হবে না। টুপি ছাড়া নামাজ হবে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত পালন করা হলো না। আল্লাহ রাসূলের জন্য সুন্নাত পালন করতে চাই, পাঞ্জাবি পরে নামাজ পড়তে হবে, টুপি পরে নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে। এই সুন্নাতগুলো পালন যদি করি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যারা সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে। তাহলে একটু চিন্তা করেন, এই পরিষ্কার পরিচ্ছন্ন কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। সূরাতুল আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহু আকবার। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা এতে বলতে চাই, ও বনি আদমের সন্তানরা, তোমরা যখন মসজিদে আসবে, তখন তোমরা পরিচ্ছন্ন হয়ে আসো। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার হুকুম যদি অমান্য করি, সূরাতুল বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা সীমা লঙ্ঘন করলো তারাই বড় জালিম। এই জন্য আল্লাহ তাআলার বিধিবিধান আমাদেরকে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুম্মার দিন অথবা পাঁচ ওয়াক্ত নামাজের সময় উত্তম কাপড় আমার যেটা আছে সেটাই পরে আসতে হবে। নতুন কাপড় পরিধান করা ফরজ নয়, ওয়াজিব না, নফল না, কোনো কিছুই না। আপনার ৬-৭টা কাপড় থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, আপনি ৬-৭টা থেকে যেটা পরিষ্কার আছে সেটাকে ধুয়ে ইস্ত্রি করে সুন্দর করে আপনি মসজিদে আসেন এবং আল্লাহর সামনে দাঁড়ায় যান। এটা আমাদের করতে হবে। তাহলে আমরা মসজিদের আদব সম্পর্কে শুনছিলাম। ১ নম্বরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে। ২ নম্বর ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 1063 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি
মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবে, কোন পা দিয়ে? ডান পা দিয়ে প্রবেশ করবে এবং এই দোয়াটা করবে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহুম্মা গফিরলি যুনুবি যদি না পারেন, তাহলে দেখবেন মসজিদের সামনে লেখা থাকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমার জন্য রহমতের দরজা সমূহ খুলে দেন। আল্লাহ যদি দয়া যদি না করে, আল্লাহ যদি রহম যদি না করে, কোন মানুষ শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবে না। আল্লাহ যদি দয়া যদি না করে, আল্লাহ যদি রহম না করে, এই জন্য ভালো থাকতে চাইলে ভালো থাকতে পারবেন না যদি আল্লাহ তাআলার দয়া না থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সর্ব অবস্থায় মসজিদে যখন ঢুকবো ডান পা দিয়ে প্রবেশ করব এবং দোয়াটা পড়ব। আর ইসলামিক যত নেক কাজের বিষয়গুলো দাঁড়াবে, সমস্ত নেক কাজ করার পূর্বে ওই আরবিটার অর্থ জানার চেষ্টা করবেন। অনেকে মসজিদে ঢোকে দোয়া জানে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, কিন্তু সে যে কি বলল নিজেও জানে না। আপনি যদি বাংলাতে যদি না জানেন, তাহলে আপনার মধ্যে ফিলিংস আসবে যে আপনি আল্লাহকে কি বললেন। আর আপনার যদি মাথার মধ্যে থাকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার জন্য রহমতের দরজা সমূহ খুলে দাও। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মুসলমান হিসেবে মাথায় রাখা জরুরি। মসজিদে আমরা যখন ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো, মসজিদ থেকে যখন বের হব বাম পা দিয়ে বের হব। মসজিদে ঢোকার পরে আপনার রাসূলের সুন্নাত আছে কি নাই? বিসমিল্লাহ পড়বেন, দোয়া পড়বেন এবং দরুদ শরীফ পড়বেন। বিসমিল্লাহর সাথে দরুদ শরীফটা মিলিয়ে এভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ। পাঁচটা সুন্নাত আছে কয়টা? মসজিদে যখন আমরা প্রবেশ করব পাঁচটা সুন্নাত পালন করব। বিসমিল্লাহ দরুদ শরীফ একসাথে পড়ে ফেলবো, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দুইটা কাজ হয়ে গেল। 3 নম্বরে দোয়া করব, ডান পায়ে প্রবেশ করব। 5 নম্বরে ইতিকাফের নিয়ত করব, নাওয়াইতু আন সুন্নাতুল ইতিকাফ। ইতিকাফের নিয়ত এই জন্য করব, এই মসজিদটা আল্লাহ তাআলার ঘর নয়, এই মসজিদটা আল্লাহ তাআলার। আর এই মসজিদে দুনিয়াতে কথাবার্তা চলবে না, ঘর যার তার কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইতিকাফের নিয়ত করব। দুনিয়াবি সমস্ত কথা থেকে ফারেক হয়ে আমরা নিয়ত করব, মসজিদে ঢুকে আমি দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না। মসজিদে ঢুকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবো। এই জন্য আপনারা মনে রাখবেন, 2 নম্বর ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করে একটা দোয়া আছে কি নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। বের হওয়ার সময়ও বিসমিল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন এবং দোয়াটা পড়বেন। এগুলো আল্লাহ রাসূলের সুন্নাত। মুসলমান যদি দাবি করেন, এগুলো শিখতেই হবে, জানতেই হবে, বলতেই হবে। 3 নম্বর যে করণীয় কাজটা আছে, আমরা যখন ওযু করব, মসজিদে যখন নামাজের জন্য প্রবেশ করব, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে নেব। এই 2 রাকাত নামাজ মসজিদের হক। কালকে আমাদের দিন এই মসজিদগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, কেননা দুনিয়াতে সে আমাকে আবাদ করেছে, ঢোকা মাত্রই নামাজ পড়েছে, একত্রতার সাথে অন্তর থেকে নামাজ পড়েছে। আমি সাক্ষী আছি কাল কিয়ামতের দিন এই মসজিদগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য ওযু করে মসজিদে ঢোকা মাত্রই কয়েকটা নামাজ পড়ে নেব যদি সময় থাকে, 2 ওয়াক্ত। তাই মসজিদে 2 রাকাত নামাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, এই সময় এক ব্যক্তি মসজিদে ঢুকলেন, ঢুকে
জায়গায় সে বসে গেলেন। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে ওই ব্যক্তিকে ইন্ডিকেট করে বলল, তুমি দাঁড়াও এবং 2 রাকাত নামাজ পড়ে নাও। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ রাসূল যেহেতু খুতবা বন্ধ করে তাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য বলেছে, গুরুত্ব আছে এই জন্য আমরা এখান থেকে শিখলাম আল্লাহ রাসূল যেহেতু পড়তে বলেছে তাহলে আমাদেরকেও পড়তে হবে। আর ওযু করার পরে 2 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে তার মর্যাদা কত বেড়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে জানা যায়, আল্লাহ রাসূলকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হচ্ছে, আল্লাহ রাসূল আরশে থেকে আল্লাহ রাসূল জুতার আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই জুতার আওয়াজ কার? তখন গায়েবী খাজরা থেকে গায়েবী ভাবে আওয়াজ আসলো, তোমার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ। আল্লাহ রাসূল দুনিয়াতে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি কোন আমলটা করো আমাকে বলে দাও, তোমার জুতার আওয়াজ আমি আরশে শুনতে পেরেছি। তাহলে একটু চিন্তা করেন, বিলাল ছিল গোলামের ঘরে গোলাম, গোলামের ঘরে গোলাম ছিল, কিন্তু তার ঈমান থাকার কারণে আরশের মধ্যে তার জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল তখন তাকে জব্দ যখন করলেন তখন সে বলতে লাগলো, আল্লাহ রাসূল আমি এমন বেশি কিছু আমল করি না, কিন্তু একটা বিষয় সব সময় মাথায় রাখি, সেই বিষয়টা হলো ওযু যখন করি আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। তাহলে একটু চিন্তা করেন, ওযু করার মাত্র 2 রাকাত নামাজ পড়ার কারণে তার সম্মান তো বেড়ে গেল। আল্লাহ রাসূল বলেছে কাল কিয়ামতের দিন আমি আগে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, আমার উম্মত আগে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আমি যে জান্নাতে প্রবেশ করব সে উটের রশি ধরে থাকবে আমার বেলাল। তাহলে একটু চিন্তা করেন কতটা মর্যাদা পেয়েছে। এই জন্য আমরা সর্ব অবস্থায় মাথায় রাখবো, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ মসজিদের হক। এই 2 রাকাত নামাজ পড়লে কাল কিয়ামতের দিন মসজিদ আমাদের পক্ষে সাক্ষ্য দেবে ইনশাআল্লাহ। যদি সময় থাকে অনেকজন বীর এদিকে ফজর নামাজ শুরু হয়েছে, অথবা জোহরের ফরজ নামাজ শুরু হয়েছে, অথবা আসরের ফরজ নামাজ শুরু হয়েছে, সে সুন্নত যদি পড়া শুরু করে অথবা 2 রাকাত নামাজ যদি পড়া শুরু করে তাহলে তার নামাজ ছুটে যেতে পারে, সেই দিকে কাজ করা যাবে না। যদি সময় থাকে 2 রাকাত পড়েন, সময় যদি না থাকে ইমামের পেছনে দাঁড়ায় যান। এই যে 3 নাম্বার আমরা করে রাখবো। 4 নাম্বার যে বিষয়টা, আমাদের মধ্যে 100% এর মধ্যে 80% লোক এই ভুলটা করে, দৌড়াইয়া মসজিদে আসেন। এরকম আছে কি নাই? সময় আছে 2 মিনিট, সে দৌড়ে আসতে পারলে নামাজ এসে ধরতে পারবে, তারপরে দৌড়াবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন দৌড়ে মসজিদে আসবেন না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতে লাগলেন, ইযা রাআইতুমুস সালাত ফাআলাইকুম বিস-সাকিনাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, যখন তোমরা নামাজ পড়তে আসবে তখন তোমরা ধীরস্থিরতার সাথে জিকির করতে করতে রাস্তার ডান পাশ দিয়ে আসবে। এইভাবে যদি আসতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে তোমার জীবনের গুনাহ খাতা মাফ করবে। শুধু মাফ করবে না, এবং তোমার প্রত্যেকটা কদমে তোমার গুনাহ মাফ হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় প্রত্যেকটা কদমের সওয়াব দান করবে। এই জন্য সময় নিয়ে মসজিদে আমাদেরকে আসা জরুরি। যখন মসজিদে আযান হবে আমরা তুমি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে নামাজের জন্য তৈরি হব। যদি মসজিদে আযান হয়ে যায় তখন দুনিয়ার কাজকর্ম মুসলমানের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম বলতে পারেন, ওয়া ইযা
للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله যখন মসজিদে আযান হবে তখন তোমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর অনুসরণের জন্য তোমরা মসজিদে আসো। আল্লাহ আমাদেরকে সব কথাগুলো কোরআনে সুন্দর সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, কিন্তু আমরা এমন মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের কথা এগুলো বিষয়ে মুসলমানের ধারণা নেই। হতভাগ্য আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করো এবং কোরআন হাদিস জানার তৌফিক দান করে দাও। তাহলে 4 নাম্বার মনে রাখবেন, দৌড়িয়া মসজিদে আসা যাবে না। যদি মসজিদে যদি নামাজ যদি শেষ হয়ে যায় তাহলে ধীরস্থিরতার সাথে আপনি মসজিদে আসেন। মসজিদে এসে দেখছেন নামাজ শেষ হয়ে গিয়েছে, তারপরও আপনি যদি একাকী নামাজ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জামাতের সওয়াব দান করবে। এই জন্য আমরা মসজিদে আসার সময় দৌড়াদৌড়ি করব না। 5 নাম্বার, বিনা প্রয়োজনে মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না, কেননা এই মসজিদটা আমাদের না, আমাদের কারো না, এই মসজিদটা কার? আল্লাহ তাআলার। যদি হয় এই মসজিদে আল্লাহর কথাই চলবে, আল্লাহর ঘরে এসে নিজের ব্যক্তিগত কোনো কথা উচ্চ স্বরে বলা যাবে না। বুখারী শরীফের 470 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মসজিদে নববীতে 2 ব্যক্তি ঝগড়ার মতো শুরু করলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই বিষয়টা দেখে অন্য সাহাবীকে অর্ডার করলেন তাদের 2 জনকে আমার সামনে ডাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা মসজিদে নববীতে তো কেন চিল্লাচ্ছ? তখন ওই 2 ব্যক্তি বলতে লাগলো, ও ওমর, আমরা মুসাফির, আমরা তায়েফ শহর থেকে এসেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমরা যদি মুসাফির যদি না হতে তাহলে আজকে এই ওমর খোদার কসম করে বলি আজকে তোমাদের রেহাই হতো না। তোমরা মুসাফিরের কারণে তোমাদেরকে শাস্তি দিলাম না, তোমরা যদি এখানকার লোক হতে তাহলে তোমাদেরকে অবশ্যই শাস্তি দিতাম। কেননা এই মসজিদের এলাকার মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না, আর উচ্চ স্বরে কথা বললে সে শাস্তি পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবে তাকে রেহাই দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসনকালে তিনি তার সন্তানকে সাথ দেন নাই, এরকম বাদশা হতে হবে, এরকম ন্যায়পরায়ণ হতে হবে, এরকম ন্যায়পরায়ণ যদি বাদশা হতে পারি কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে যে ব্যক্তি দুনিয়াতে ন্যায়পরায়ণ ভাবে তার বাদশাহী পালন করেছে কাল কিয়ামতের দিন আরশের নিচে সে ছায়া পাবে। 7 শ্রেণীর মধ্যে আরো শ্রেণী আছে মসজিদ যারা আবাদ করে। আল্লাহ রাসূল বলেন, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদে আবাদ করে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। মুফাসসিরিনে کرام অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ থেকে 2টা ব্যাখ্যা করেছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো এনজুরুস সালাত বা'দাস সালাত, এনজুরুস সালাতা বা'দাস সালাত। 1 নাম্বার, ওই ব্যক্তিরা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে যারা ফজরের নামাজ পড়ে গিয়েছে মসজিদ থেকে, যখন পর্যন্ত তারা অপেক্ষায় থাকে কখন মসজিদে আযান হবে, আমি আর কখন মসজিদে গিয়ে নামাজ পড়ব। এই চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে, এনজুরুস সালাত বা'দাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজ পর্যন্ত যারা আশায় থাকে, অপেক্ষায় থাকে কখন নামাজ পড়ব আর কখন আমার নেক আমল আমি অর্জন করব,
কাল কিয়ামতের দিন জান্নাতের দিকে কতটা আগে ধাবিত হব, যার এই চিন্তা ভাবনা থাকে সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন ওই আরশের নিচে ছায়া পাবে। আর মুফাসসিরিন কেরাম 2 নম্বর অর্থ করেছেন, যে ব্যক্তিরা মসজিদকে তার প্রয়োজন মনে করবে, প্রয়োজন কেমন, যেমন তার পরিবারে কোনো প্রয়োজন হলে যেমন সে সঙ্গে সঙ্গে ওই জিনিসের আঞ্জাম দেয়, ঠিক তেমনি ভাবে মসজিদের যদি কোনো প্রয়োজন হয়, ওই মসজিদের প্রয়োজনটা তার পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয় তিনি আদায় করে দেয়। এই চিন্তা ভাবনা যাদের থাকবে, মসজিদকে নিজের ঘরের মতো মনে করবে, কাল কিয়ামতের দিন আরশের নিচে তারা ছায়া পাবে। তাহলে তুই তার মধ্যে আমাদেরকে থাকার চেষ্টা করতে হবে। এই জন্য 5 নম্বর যেটা বললাম, মসজিদে এসে উচ্চ স্বরে কথা বলা যাবে না। 6 নম্বর, মসজিদের আশেপাশে পয় পরিষ্কার আমাদেরকে রাখতে হবে। এখন আমাদের পয় পরিষ্কাররা হিন্দুরা নিয়ে গিয়েছে, হিন্দুরার বাড়ির সামনে দেখা যায় ফুল গাছ, হিন্দুদের মন্দিরের সামনে দেখা যায় ফুল গাছ, কত সুন্দর দেখলে মনটা ভরে যায়। কিন্তু মসজিদের আশপাশে কারো খবর নাই, এলাকার মানুষেরা নামাজ পড়ে, তাদের ঘর বাড়ি আশপাশে যদি ময়লা হয় তারা পরিষ্কার করে। কিন্তু এরকম অনেক মুসল্লি আছে 3-4 বছর হয়ে যায় নামাজ পড়ে, কিন্তু মসজিদের আশপাশে যে ময়লা আছে তাদের কিন্তু কোনো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নিজেদের উদ্যোগে আমরা আশপাশের ময়লা যদি পরিষ্কার করি, কেউ না দেখলে কে দেখবে? আমরা যে কাজগুলো যদি করি, আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা আল্লাহ তাআলা দূর করে দেবে। যেমন মসজিদে স্ট্যান্ডার আছে কিনা, বাথরুম আছে, পেশাবখানা আছে, কেউ যেন না দেখে সেইভাবে আপনি বাথরুম, আপনি স্ট্যান্ডারগুলো পরিষ্কার করে দেন। এই স্ট্যান্ডার পরিষ্কার করার কারণে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা দূর করে দেবে আল্লাহ। কেমন আপনি কাজটা করেছেন কাকে উদ্দেশ্য করে? আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন। আপনি যদি রাজি খুশি করার জন্য করেন, মানুষের দোয়া আপনি পেয়ে যাবেন। আপনি যদি বাথরুমটা যদি পরিষ্কার করে রাখেন, পরিষ্কার করার পরে যে ব্যক্তিটা ওখানে ঢুকবে, ঢুকে দেখবে কত সুন্দর পরিষ্কার, তাকে কিছু বলতে হবে না, সে তার অন্তরের মধ্যে এই জিনিসটা আনার কারণে অটোমেটিক ভাবে যে পরিষ্কার করেছে তার আমলনামায় সওয়াব যাবে। এই জন্য আমরা মসজিদের আশপাশে পরিষ্কার করার চেষ্টা করব। 7 নম্বর, গা ডিঙ্গিয়ে আমরা সামনের কাতারে আসবো না। যদি আমরা পেছনে আসি, অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদের সভাপতি হতে পারে, মসজিদের সেক্রেটারি হতে পারে, তারা পরে আসে, কিন্তু তার সভাপতির দায়িত্ব আছে বিধায় সে সবার পেছনে এসে গা ডিঙ্গিয়ে সামনে এসে মানুষকে তুলে ওই জায়গায় বসে। এটা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাখাযু জিসরান ইলা জাহান্নাম, যারা এই কাজগুলো করবে, ইত্তাখাযু জিসরান ইলা জাহান্নাম, তাদের প্রত্যেকটা কদম সে যেন জাহান্নামের দিকে ধাবিত হবে। এই জন্য আমরা এই কাজটা করবো না, কারণ এই মসজিদটা আল্লাহর ঘর। এখানে আপনি যখন ঢুকেছেন, আপনি আর এমপি মন্ত্রী সরকার নেই, এই ঘরে ঢোকা মাত্রই আপনি এক আল্লাহর বান্দা। আর যে গরিব রিকশাওয়ালা, সেও যদি সামনের কাতারে যদি বসে থাকে, আপনি তাকে তুলতে পারবেন না, কেননা সেও তো আল্লাহর বান্দা। এই জন্য গা ডিঙ্গিয়ে সামনের কাতারে আরেকজনকে তুলে দিয়ে বসার চেষ্টা করবেন না, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই বিশেষ করে মসজিদের আদবগুলো মাথায় রাখার চেষ্টা করব। আজকে আমাদের মসজিদের কমিটি সম্পর্কে আলোচনা হতে পারে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে মসজিদের কমিটি কারা কারা হতে পারবে সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করেন। মসজিদের কমিটি হতে পারবে যদি 5টা গুণ তার মধ্যে থাকে। কয়টা গুণ? 5টা গুণ। সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম
শাইল্লাল্লাহ আল্লাহু আকবার ইন্নামা ইয়া'মুরুকুম মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মসজিদের কমিটি হতে চায় তাদেরকে মাথায় রাখতে হবে, এক নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হবে, তার মানে তার ঈমান আছে এরকম লোককে মসজিদের সভাপতি বানাতে হবে। মান আমানা বিল্লাহ, তার যদি ঈমান যদি না থাকে সে যত কাজ করবে সব কাজগুলো অসম্পূর্ণ থাকবে। কেননা আল্লাহ তাআলা সূরাত ইউসুফের 23 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহু আকবার। নিশ্চয় জালিমরা কখনো সফল হয় না। যে ব্যক্তির ঈমান নেই, যে ব্যক্তি মুসলমান থেকে বেঈমান হয়ে যাচ্ছে, সে তাহলে মুসলমান নয়। সে দেখবেন সুদ ঘুষের টাকা দিয়ে মসজিদের উন্নয়ন করবে। আরে ভাই, সুদের টাকা দিয়ে যদি আপনি টাইলস কিনে যদি টাইলসে যদি আপনি সিজদা দেন, আপনি যদি জানেন এই টাইলস গুলো করা হয়েছে সুদের টাকা দিয়ে, তাহলে নামাজ কি হবে? টাইলসের উপরে যদি পায়খানা পড়ে থাকে, পায়খানা ধুলে পরিষ্কার হবে। কিন্তু সুদের টাকা, হারাম টাকা দিয়ে যদি মসজিদের সিজদার জায়গায় যদি করা হয়, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত সিজদা দিবেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল ঈমান ওয়াল ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান, এই তিনটা তার মধ্যে থাকতে হবে। সে মুখে স্বীকারোক্তি দিয়েছে এবং তাসদিক বিল জিনান, তার চলাফেরা এবং সে অন্তর থেকে পরকালকে বিশ্বাস করেছে। ওয়াল আমাল বিল আরকান, এবং সে নামাজ কালাম পড়ে এবং কোরআন হাদিস সে তার জীবনে বাস্তবায়ন করে। এই তিনটি গুণ যদি তার মধ্যে থাকে তাহলে বোঝা যাবে মান আমানা বিল্লাহ, সে আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছে। তারপরে ওয়া আকামাস সালাত, তাকে নামাজ পড়তে হবে। ওয়া আতাজ যাকাত, যদি যাকাতের উপযুক্ত হয় যাকাত দিতে হবে। তাহলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আরেকটা বড় গুণ থাকতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ঠিক না? এই জন্য সভাপতি সে হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহর ঘরে আল্লাহর কাজ বাস্তবায়ন করবে। এই গুণগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, আপনাদের যা মনে চায় আপনারা তাই বানাতে পারবে। এই জন্য আমরা সকলেই আমরা খেয়াল করব, যেহেতু আমরা একটা উদ্যোগ নিতে চাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হাদিসে মুসলিত বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলম আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান মা ফাকু ফাযালামু। আল্লাহ নিজে বলেন, আমি নিজের উপর জুলুম করাকে হারাম করেছি, তোমরা তোমাদের উপর জুলুম করিও না। ফালা তাজলিমু, তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকো। সূরা শুরার মধ্যে ওয়াসাইয়ালামুল্লাযীনা যালামু আইয়াম কলাবিয়াম কলিবু, 227 নম্বর আয়াত, যে যারাই জুলুম করবে, যারাই আল্লাহ রাসূলের বিপক্ষে যাবে, অচিরেই তারা তাদের অবস্থান তারা খুঁজে পাবে। এই জন্য আমরা সকলেই কোরআন হাদিসের দিকে একটু খেয়াল করে দুনিয়াতে কাজ করার চেষ্টা করব। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।